বাবুকে স্কুলে দিয়ে ফেরার পথে একেবারে ফুলের দোকানে ঢুকে পড়লাম। সেখানে ফুল বেলপাতা মিষ্টি নিয়ে বাড়ির দিকে আসব। আর আজ হচ্ছে বৃহস্পতিবার মানেই একটু মিষ্টি দিয়ে তো অবশ্যই পুজো দিতেই হবে মা লক্ষ্মীকে। আর আমি বাড়ি চলে আসলাম, আসার পরে সব কাজবাজ সেরে তারপরে এখন রান্নার দিকে আসব। তো লাল শাক আনা ছিল, সেই লাল শাকটা এখন ভাজা হবে। আর তার পাকে আমরা একটু চা করে চাও খেয়ে নিলাম। আর এই দেখো লাল শাক আমার পুরো কাটা কমপ্লিট, এখন যাবো রান্নায়। আর লাল শাক এখন ভাজাটা বসিয়েও দিয়েছি। আর দেখো লাল শাকের মধ্যে আমি একটু পোস্ত দিই, খুব ভালো লাগে খেতে। তোমরাও খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। আর এদিকে আমার মাছে এখন নুন হলুদ মাখিয়ে আমরা এখন মাছটা ভাজতে চলে যাব। আর দেখো গতকাল আমি না পাঁপড় ভাজা করেছিলাম, খুব ভালো খেয়েছি আমরা সবাই, তার জন্য আবার একটু আজকে পাঁপড়ও ভাজা করে নিলাম। আর এদিকে হচ্ছে শীতের সবজি, সব কিছু সবজি দিয়ে একটা ভাজা, জাস্ট অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। এই ভাজাটা রুটির সাথে তো খুব ভালো লাগে খেতে। আর আমি রুটি তো অবশ্যই করবো আজকে সকালবেলা টিফিনের জন্য। আর এদিকে দেখো আমার মাছ ভাজা পুরো রেডি হয়ে গেছে। আর আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি। আর আজকে আর বেগুন দিইনি মাছে, বেগুন দিয়ে সবসময় না মাছের ঝোল খেতে ভালো লাগে না, একটু আলু দিয়ে আমি ভালো খাই। আর এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট, তারপরে রুটি করতে চলে আসলাম। রুটি করব, আমাদের বাবু স্কুল থেকে এসে রুটি খাবে, সে ভাত খায় না। আর এদিকে আমার রান্না করতে করতে দেখো তোমাদের দাদাভাই পুজো দেওয়াও কমপ্লিট। সেই পুজোটা দেয় বেশিরভাগ সময়, সেই দেয়। দেখো কেমন সুন্দর করে পুজো দিয়েছে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি?